রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে সাহাবা ইকরামকে ডেকে মেম্বারে বসে আলোচনা করছিলেন, এই আমার সাহাবা ইকরাম, তোমরা যারা আছো, আমার কাছে, আমার তো জানা নেই, আমার তো মনে হয় না কেউ আমার কাছে কোনো হক অধিকার পেয়ে থাকো। তারপরও যদি কেউ কোনো হক আর অধিকার আমার কাছে পেয়ে থাকো, মেহেরবানি করে দাঁড়ায় যাও। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বলেছেন, ফজল তুমি দেখো, যদি কেউ চায় তার হক আমি পরিশোধ করে দেব। এক সাহাবী দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি হক পাই। কি হক পাও? কোনো অর্থের লেনদেন? বলে না। তো কই আপনি আমার শরীরের পেছন দিকে, পিঠের দিকে আঘাত করেছিলেন, তো এটা আপনার কাছে আমি হক অধিকার পাই। ঠিক আছে, আসো, তুমিও আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবা পিছনে এসেছেন, রসুল বলে ঠিক আছে, প্রতিশোধ নাও, হক নিয়ে নাও। বলে না, এই অবস্থায় না, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তো ওই সময় আমার শরীরে কোনো কাপড় ছিল না। তো রসুল বলে ঠিক আছে, কাপড় উঠাই দিলাম, পিঠের অংশ তুমি ঠিক আছে আঘাত করো এখানে। তো সাহাবা রসুলকে জড়ায় ধরে চুমু দিয়েছেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, উদ্দেশ্য এটাই ছিল, আপনার শরীর মোবারকে যদি একটা চুমা দিতে পারতাম। অনেক সময় হয় না, রসিকতা করে, এই বেটা আসোই দেখি, হ্যাঁ, তো হয়তো এরকম কোনো কারণ হয়ে থাকতে পারে। কিন্তু সাহাবা তো বড় চালাক, রসুলের দেহ মোবারকে তার একটা চুমু দেওয়ার ইচ্ছা। প্রিয় ভাইরা আমার, কারো হক নষ্ট করা যাবে। সন্তানদের হক, ভাই বোনদের হক, আব্বা আম্মার হক, সবার হক রয়েছে, প্রতিবেশীর হক, সবার হক রয়েছে। আজকে আমি যেখানে বসবাস করি, আমার প্রতিবেশী আমার উপর নারাজ, ভাই বোনদের সঙ্গে আমার ভালো সম্পর্ক নাই, আব্বা আম্মার সঙ্গে আমার সম্পর্ক নাই, সন্তানদের সঙ্গে আমার সম্পর্ক নাই, তো আমি মানুষ? আমি কেমন মানুষ? আমি কেমন মানুষ? প্রিয় ভাইরা আমার, যেটা বলছিলাম, তাহলে সূরাতুল মুমিনুনের 4 নম্বর আয়াত একজন সফল মুমিনের 3য় নম্বর গুণ বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করলেন। সফল মুমিন তারা যারা যাকাত প্রদান করবে। আমরা এতক্ষণ শুনছিলাম যাকাতের বিধান, যাকাত আদায় কিভাবে করতে হয়, এবং যাকাত আদায় না করলে তার যে শাস্তি, সূরা তাওবা এর 34-35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন। এবং কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ ধারণা করে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম। মানুষ মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ তাদেরকে দিয়েছেন, এই সম্পদটা জমা রাখলে, কার্পণ্যতা করলে, এই সম্পদ থেকে খরচ না করলে মনে হয় সে কল্যাণের কাজ করলো। জমা রাখলো মানে আমার অনেক টাকা জমা আছে, এটা মানুষ মনে করে। আল্লাহ বলেন, না না, বাল হুয়া শাররুল লাহুম, এটা তোমার সবচাইতে জঘন্যতম কাজ। ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মিন ফাদলিহি, আল্লাহ তাআলা দয়া করে, ইহসান করে, অনুগ্রহ করে যে সম্পদ দান করেছিলেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুন, সেই সম্পদ এসে কার্পণ্যতা করলো এবং সে মনে মনে ধারণা করলো হুয়া খায়রুল লাহুম, এটা আমার জন্য মনে হয় ভালোই হইল, অর্থাৎ আমি তো সম্পদ জমা করে রেখেছি, তাহলে তো আমি এত টাকার মালিক, এত সম্পদের মালিক।